ওয়েলকাম বন্ধুরা, আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা কি চলে গেছে অথবা ফিঙ্গারপ্রিন্ট কি কাজ করছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা যদি চলে যায় তাহলে ওটাকে নিয়ে আসবেন, অথবা ফিঙ্গারপ্রিন্টটা যদি কাজ না করে তাহলে সেটাকে কিভাবে আপনি কাজ করার উপযোগী করবেন। তো চলুন শুরু করা যাক। আপনার একটা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই, তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে স্যামসাং A15 5G। আপনি যদি স্যামসাং ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি Xiaomi, Redmi বা Poco ডিভাইস ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে। আপনি এই ভিডিওটা দেখে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট ইস্যুটাকে ফিক্সড করে নেবেন। তো আপনারা যারা স্যামসাং ইউজার আছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো আপনি প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা ময়লা হাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে টাচ করি, ফোনটাকে আনলক করি, এক্ষেত্রে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে অনেক সময় ময়লা জমে যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে নরম কাপড় দিয়ে অথবা তুলা দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনি দেখবেন ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো হয়েই গেল, আর যদি কাজ না করে তাহলে আপনার জন্য হচ্ছে নেক্সট স্টেপ। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, আপনারাও স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। আপনার ফোনে যদি কোনো আপডেট আসে তাহলে আপডেটটা দিয়ে দিবেন, এর ফলেও ফিঙ্গারপ্রিন্টের ইস্যুগুলো ফিক্সড হয়ে যায়। আপনার ফোনে আপডেট আসছে কিনা সেটা চেক করার জন্য সেটিংসে আসবেন। এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর সফটওয়্যার আপডেট এই অপশনটাতে আসবেন। এখানে আসার পর ডাউনলোড অ্যান্ড ইনস্টল এটাতে আসবেন। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার ফোনে আপডেট আছে কি না। তো এখান থেকে যদি আপডেট থাকে তাহলে আপনি নিচে থেকে যে ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপডেট থেকে ডাউনলোড করে নেবেন, এরপর ইনস্টল করে নেবেন। আপনার ফোনে যদি কোনো আপডেট না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট এরকম দেখাবে। পরবর্তী স্টেপে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে আপনি অ্যাপ সেটিং অপশনটাতে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি উপর দিকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে রিসেট অ্যাপ প্রেফারেন্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে রিসেটে ক্লিক করে দিবেন। রিসেটে ক্লিক করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা যদি মিসিং থাকে, গায়েব থাকে, সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চলে আসবে। তো এরপর আপনি চেক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আসছে কিনা এবং আপনার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে কিনা। এরপরে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনি আবার সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর জেনারেল ম্যানেজমেন্ট এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এখান থেকে রিসেটের এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসলে আপনি আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর 4টা রিসেটের অপশন পাবেন। এখান থেকে রিসেট অল সেটিংস এটা করবেন। এটা করে আপনি চেক করবেন ফিঙ্গারপ্রিন্টটা আসছে কিনা। তো এরপর যদি না আসে তখন আপনি আবার এই অপশনটাতেই আসবেন। আসার পর এখান থেকে রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিংস এটাতে ক্লিক করে এটাকে রিসেট করে দিবেন। রিসেট করার পর আপনি আবার চেক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে কিনা। তো এরপরে যদি না আসে তখন আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট এটাতে ক্লিক করে আপনার ফ্যাক্টরি ডাটা রিসেট করে নেবেন। ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার পরেও যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা না আসে, ফিঙ্গারপ্রিন্টটা যদি না কাজ করে তখন কি করবেন? তো ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্টের যদি সফটওয়্যার জন্য কোনো ইস্যু থেকে থাকে তাহলে ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি হার্ডওয়্যার জন্য কোনো ইস্যু থেকে থাকে তাহলে সেটা ঠিক হবে না। তো এক্ষেত্রে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট দেওয়ার আগে একটু চিন্তা করে দেখেন আপনার ফোনটা কোনো জায়গায় পড়ে গেছে কিনা, অথবা কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঘাত পাইছে কিনা, অথবা আপনি রিসেন্টলি আপনার ফোনটাকে কোনো একটা কারণে সার্ভিসিং করাইছেন কিনা। তো যদি আপনি কোনো কারণে ফোনটাকে রিসেন্টলি সার্ভিসিং করান অথবা আপনার ফোনটা ফুটে যায় বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে কোনোভাবে আঘাত লাগে, তো সেক্ষেত্রে আপনি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট দেন তাহলে আপনার কাজ হবে না, কারণ এটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ, হার্ডওয়্যার জনিত সমস্যা। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে। সার্ভিস সেন্টারে গিয়ে তাদেরকে বলতে হবে, তো তারা ওটা ঠিক করে দিবে। এছাড়াও আপনি যদি রিসেন্টলি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করার পর ফিঙ্গারপ্রিন্টের এই ইস্যুটা পেয়ে থাকেন তাহলে আপনি ওই সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে ফোনটাকে রিস্টার্ট করে নেবেন। আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।